আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জুই কিচেন স্টোরিতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের জন্য আজ নিয়ে এসেছি গরুর বট বা বুড়ি রেসিপি। বট বা বুড়ি যে নামেই ডাকুক, এর স্বাদটা কিন্তু অতুলনীয়। আর এই বট বুনা রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্য অনেকেই এই রান্নাটি পারেন, তবুও অনেকে আবার এর প্রসেসিংয়ের কারণে, আবার অনেকে রান্নার পর এর মধ্যে গন্ধ থেকে যায়, সেই কারণে খেতে চায় না। যদি পারফেক্টভাবে এই বট বা ভুড়িটি ভুনা করা যায় তাহলেই সকলেই চেটে পটে খাবে। তাই বট ভুনার পারফেক্ট রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে আমি হাফ কেজি বট নিয়েছি, কাটাকাটির পর হাফ কেজি রয়েছে। বটগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে হলুদ দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। অবশ্য অনেকে এই বট পরিষ্কারটাও করতে পারেন, সেজন্য আর ওই প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করছি না। আর এদিকে চুলে একটি মাটির কড়াই বসিয়েছি, এর মধ্যে আমি সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে এই ভুনাটি করে নিতে পারেন। এখন এর মধ্যে আমি আস্ত মশলাগুলো দিয়ে নিচ্ছি। আস্ত মশলার মধ্যে 2টো তেজপাতা দিয়েছি, 10-12টি সাদা গোলমরিচ দিয়েছি, 5-6টি ছোট এলাচ দিয়েছি, আর এখানে একটি কালো এলাচ দিয়েছি, আর 3 টুকরা দারুচিনি দিয়েছি। আর এই কালো এলাচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এত করে সুন্দর ফ্লেভারটা আসবে। আর আমি যে কালো এলাচটা দিচ্ছি এটা ছোট সাইজের, কারণ এর স্মেলটা কড়া, সেজন্য অল্প বটের জন্য এখানে ছোট সাইজেরটা দিয়ে নিয়েছি। এখন মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিব। তারপর অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দিব। এই তো এর মধ্যে নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট এবং 1 টেবিল চামচ আদা পেস্ট। এই আদা ও রসুন পেস্ট দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর আজকের রান্নাটা আমি মাটির কড়াই করছি। আদা ও রসুন পেস্ট দেওয়ার পর একটু ভেজে নেওয়া শেষে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। অবশ্যই লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে নিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া। অবশ্যই ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। পরবর্তীতে আমি কাঁচামরিচ ইউজ করব, সেজন্য এখানে 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। এখন দিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া। আর এখন দিয়ে নিচ্ছি আমার করা স্পেশাল গরম মশলার গুঁড়া। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, আবারও শেয়ার করে দিব। আপনারা চাইলে আমার চ্যানেলে ঢুকে এই স্পেশাল শাহী গরম মশলার রেসিপিটা দেখে নিতে পারেন। সবগুলো উপকরণ দিয়ে এখন একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেজন্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা পারফেক্টভাবে কষানো হলেই এই রান্নাটা খেতে মজা হয়, তাই মশলাটাকে পারফেক্টভাবে কষিয়ে নেবেন। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা টমেটোকে ছোট ছোট করে কুচি করে দিয়েছি, আপনারা চাইলে এটা পেস্ট করেও দিয়ে নিতে পারেন। এই টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে এই মশলাটাকে কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই তো দেখুন উপরে তেলটা ভেসে উঠেছে, অর্থাৎ এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে কেটে ধুয়ে সিদ্ধ করে রাখা এই বটগুলো। এই বটগুলো সিদ্ধ করার সময় আমি একটু হলুদের গুঁড়ো দিয়েছি, সেজন্য কালারটা হলুদ হয়েছে। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, কারণ এই বটটাকে এই মশলার সাথে আমি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। মশলার সাথে বটগুলোকে ভালোভাবে কষিয়ে নিলে এর মধ্যে প্রয়োজনীয় উপকরণগুলো ঢুকবে, খেতে ভালো লাগবে, সেজন্য একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর আমি একটু পরপর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি। যদিও সব অংশ আপনাদের সাথে শেয়ার করছি না, একটু পরপরই নেড়েচেড়ে দিচ্ছি যেন আবার নিচে দিয়ে লেগে না আসে। এখন এর মধ্যে আমি 5-6টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে মরিচ দিয়েছি। তারপরেও কিছুটা ঝাল বাড়ানোর জন্য আমি এখানে এই মরিচগুলো দিয়েছি। এই বটবুনা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আর এই বটবুনাতে মশলার পরিমাণটা একটু বেশি লাগে, কারণ এর মধ্যে থেকে গন্ধ আসে, সেজন্য প্রয়োজনীয় মশলাগুলো একটু বাড়িয়ে দিলেই এর মধ্যে থেকে অতিরিক্ত গন্ধটা থাকে না, আর খেতেও ভালো লাগে। এখন আমি গরম পানি দিয়ে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে এই বটগুলোকে আরেকটু সিদ্ধ করে নিব, কারণ এই বটটা সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। যদিও আমি শুরুতেই এগুলাকে আলাদাভাবে সিদ্ধ করে রেখেছি, তবুও এখানে রান্না করতে আমার প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। যদিও আপনাদের সাথে ভিডিওটা একেবারে কম সময়ে শেয়ার করছি, কারণ এত বড় ভিডিও তো শেয়ার করলে দেখা পসিবল না, আর আপনারাও দেখবেন না, সেজন্য
এটাকে ছোট করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। রান্নাটা অনেকটাই হয়ে এসেছে, এটাকে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। গ্রেভিটা এই বটের সাথে মিশে গিয়েছে আর বটগুলোও সিদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি আবারও দিয়ে নিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি। আর আমি রান্নার শেষ পর্যায়ে এই ভাজা জিরার গুঁড়াটা দিয়ে নিই, এতে করে এই বট ভুনাটা খেতে আরও বেশি মজা হয়। আপনারাও কিন্তু আমার এই টিপসগুলো ফলো করার চেষ্টা করবেন। এই মশলাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। এখানে ভালোভাবে জাল করা হয়ে গেলে আমি চুলা থেকে তুলে আপনাদের জন্য সার্ভ করে নিয়ে আসছি। এই তো দেখুন, পারফেক্ট বট ভুনা রেডি হয়ে গেল। মাশাআল্লাহ, কালারটা সুন্দর আসছে না? উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে সার্ভ করে নিচ্ছি। আর এই বট ভুনাটি রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি এবং কি ভাতের সাথেও খুব বেশি ভালো লাগে। আজ তাহলে এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।